এখনই বন্ধ করুন এইসব ভিডিও আপলোড করা। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি ফেসবুক ফর ক্রিয়েটর যে অফিসিয়াল পেজ আছে, আমি ঠিক এই অফিসিয়াল পেজে আছি। এখানে 6 দিন আগে একটি আপডেটের মাধ্যমে ফেসবুক থেকে কিছু আর্টিকেলে তারা কিছু জানিয়েছে এবং এখানে একটি নতুন আপডেট দিয়েছে। তারা এই আপডেটের মাধ্যমে বলেছে আপনি যদি এই ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করে থাকেন বা আপনার কন্টেন্টগুলোকে যদি আপনারা এইভাবে এডিট করেন, সেক্ষেত্রে আপনাদের কন্টেন্টগুলোকে কিন্তু অরিজিনাল হিসাবে গণ্য করা হবে না। এই ক্ষেত্রে যদি আপনি অরিজিনাল ক্রিয়েটরও হয়ে থাকেন, সেক্ষেত্রেও যদি এই ভুলগুলো আপনারা করে থাকেন বা এইভাবে এডিট করে থাকেন এবং ফেসবুকে যদি সেই ভিডিওগুলো আপলোড করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অরিজিনাল কন্টেন্টটাকেও কিন্তু অরিজিনাল হিসাবে ধরা হবে না। তো তারা এখানে অনেকগুলো আর্টিকেলের মাধ্যমে তারা কিন্তু সেই বিষয়গুলো বলে দিয়েছে। তো বিশেষ করে এই ভিডিওটি তাদের জন্য গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল হতে চলেছে যারা ডুয়েট ভিডিও বা কপি পেস্ট ভিডিও নিয়ে কাজ করছেন। তো এখানে আমি বিস্তারিত পুরো যাব না, আমি ভিডিওটি সংক্ষেপে শেষ করব। তো এতগুলো আর্টিকেলের মধ্যে আমি একটি আর্টিকেল আপনাদের সামনে ওপেন করছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই আর্টিকেলটি, এখানে ফেসবুক কি বলেছে, লো এফেক্ট এডিটস, মানে আপনি যদি আপনার ভিডিওটা এইভাবে এডিট করেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটাকে অরিজিনাল হিসাবে গণ্য করা হবে না। তারা এখানে বিশেষ কিছু পয়েন্ট এখানে তুলে ধরেছে এবং কিছু কথা তারা এখানে বলে দিয়েছে আর্টিকেলের মাধ্যমে। এই পয়েন্টগুলো বা এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে এবং আপনার ভিডিওতে যদি আপনারা এইভাবেই কাজ করেন তাহলে কিন্তু সেই ভিডিওগুলোকে অরিজিনাল হিসাবে ধরা হবে না। আর আপনার ভিডিওটি যদি আপনার কন্টেন্টটি যদি অরিজিনাল হিসাবে গণ্য না করা হয় তাহলে কিন্তু ফেসবুক থেকে আপনি কিন্তু কখনোই মনিটাইজেশন পাবেন না এবং আপনি যদি অলরেডি মনিটাইজেশন পেয়ে থাকেন তাহলে আপনার কন্টেন্ট থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না। এই বিষয়টি কিন্তু ফেসবুক সুন্দরভাবে ক্লিয়ার করে বলে দিয়েছে। তো চলুন আজকের এই ভিডিওটি এই নিয়ে আলোচনা করব, এখানে কি বিষয় বলা আছে এবং ফেসবুক থেকে এখানে কি বলেছে, এবং আপনারা যারা ডুয়েট ভিডিও বা কপি পেস্ট ভিডিও নিয়ে কাজ করছেন আপনাদের কন্টেন্টগুলো আপনারা কিভাবে এডিট করবেন। কারণ আমরা কিন্তু বিশেষ করে অনেকেই এই কপি পেস্ট বা ডুয়েট ভিডিও নিয়ে কাজ করি এবং আমরা কিন্তু অনেক কিছু ভুল করে থাকি। তো এখানে আমি ভিডিওটি সংক্ষেপে শেষ করছি, বেশি কথা বাড়াচ্ছি না। তো এখানে কিছু যে পয়েন্টগুলো গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোই আমি শুধু এখানে আপনাদের সামনে তুলে ধরছি। তো এখানে আপনারা যদি দেখেন এইটুক জায়গার মধ্যে প্রথমে যে বিষয়টি বলেছে এখানে ফেসবুক, যে সাবটাইটেল, বর্ডার্স অর ওয়াটারমার্ক। তো এখানে ফেসবুক যে বিষয়টি বলেছে সাবটাইটেল মতলব আমরা কি বুঝি, যে ধরুন যে আপনি কোনো একটি ভিডিও ফেসবুকে আপলোড করবেন, আপনি অন্য কোনো জায়গা থেকে সেই ভিডিওটাকে ডাউনলোড করেছেন এবং ডাউনলোড করার পর এডিটের মাধ্যমে ওই ভিডিওতে যে সমস্ত কথাগুলো বলা হচ্ছে সেই কথাগুলোকে আপনি শুধু লেখা আকারে ভিডিওতে পেস্ট করেছেন। বিষয়গুলো হচ্ছে সেই বিষয়গুলোকে আপনি পুরো সাবটাইটেলের মাধ্যমে বা লিখে দিয়ে সেই ভিডিওটাকে এডিট করে আপনি ফেসবুকে আপলোড করেছেন। যদি এই রকমের ভিডিও বানিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটিকে অরিজিনাল হিসেবে ধরা হবে না। এবং তার পরবর্তীতে কি বলেছে, বর্ডার মতলব আপনারা হয়তো দেখে থাকবেন কিছু নিউজ চ্যানেল থাকে বা কিছু বড় বড় এই টাইপের যে চ্যানেলগুলো থাকে, সেই সমস্ত নিউজ চ্যানেল বা বড় বড় চ্যানেলগুলো কি করে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের ফটো ভিডিও বিভিন্ন ধরনের ভিডিও তারা কালেক্ট করার পর তারা কি করে, তাদের চ্যানেলের যে লোগো বা ব্যানার হয় সেই সমস্ত লোগো বা ব্যানারগুলো অ্যাড করে ভিডিওটাকে সুন্দর করে এডিট করে তারা সেই সমস্ত ভিডিওগুলো কিন্তু ফেসবুকে আপলোড করছে। তো এই সমস্ত ভিডিও যদি আপনি আপলোড করে থাকেন, ধরুন যে আপনি অন্য কোথাও থেকে একটি ভিডিও ডাউনলোড করে সেই ভিডিওতে আপনি আপনার পেজ বা প্রোফাইলের লোগো লাগিয়ে সেই ভিডিওটাকে আপনি যদি ফেসবুকে আপলোড করেন, এক্ষেত্রেও কিন্তু আপনার ভিডিওটিকে অরিজিনাল হিসেবে গণ্য করা হবে না। এবং লাস্ট যেটা বলেছে ওয়াটারমার্ক মতলব আমি যে বিষয়টি আগেই বললাম, ওয়াটারমার্ক আপনার যদি চ্যানেল বা আপনার পেজ বা প্রোফাইলের লোগো অন্য কোনো একটি সোর্স থেকে ভিডিও ডাউনলোড করে সেই ভিডিওতে সুন্দর করে বসিয়ে লাগিয়ে সেই ভিডিওটি যদি আপনি আপলোড করেন ফেসবুকে, সেটাকে কিন্তু ফেসবুক থেকে অরিজিনাল কন্টেন্ট হিসাবে কিন্তু গণ্য করা হবে না। এবং তারা তার ঠিক নিচে আরেকটি বিষয় এখানে বলেছে, এই বিষয়টি খুবই সিম্পল, এই নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে। এখানে যে বিষয়টি বলেছে সংক্ষেপে বলছি, ধরুন যে আপনি কোনো একটি ডুয়েট ভিডিও বানিয়েছেন, সেই ভিডিওতে যদি আপনি কোনো ক্রিয়েটিভিটি না দেখান তাহলে কিন্তু সেই ভিডিওটাকে, ধরুন যে আপনি কোনো একটি ভিডিও ডুয়েট করেছেন, সেই ডুয়েট ভিডিওটাতে যে সমস্ত কথাগুলো বলা হয়েছে আপনি যদি সেম টু সেম সেই কথাগুলো বলেন তাহলেও কিন্তু সেই ভিডিওটাকে অরিজিনাল হিসেবে ধরা হবে না। কারণ আপনি যতক্ষণে না সেই ভিডিওতে নিজস্ব কোনো এক্সট্রা ক্রিয়েটিভিটি অ্যাড করছেন। এবং ঠিক তার নিচে যে বিষয়টি বলেছে এখানেও কিন্তু ঠিক সেই একই কথাই বলা হয়েছে। ধরুন আপনি একটি ভিডিও ডাউনলোড করেছেন এবং সেই ভিডিওটার সঙ্গে আপনি ডুয়েট ভিডিও করছেন। ডুয়েট ভিডিও করার সময় সেই ভিডিওতে যে বিষয়গুলো বলছে বা যেভাবে বলছে আপনি সেম টু সেম সেইভাবে বলছেন, বা যেগুলো দেখানো হচ্ছে সেই দেখে আপনি সেই কথাগুলোই বলছেন, তাহলে কিন্তু হবে না। এখানে আপনাকে কিন্তু নিজস্ব কিছু ক্রিয়েটিভিটি এক্সট্রা কিছু অ্যাড করতে হবে এবং
আপনাকে কিন্তু সুন্দর করে ভিডিওটাকে এডিট করতে হবে। আপনাদেরকে কিন্তু সুন্দর করে সেই ভিডিওটাকে কিন্তু উপস্থাপন করতে হবে, বোঝাতে হবে এবং এক্সট্রা কিছু ক্রিয়েটিভিটি বা নতুন কিছু কথা নতুনভাবে কিন্তু উপস্থাপন করতে হবে এবং সেই ভিডিওতে যেন আপনার অরিজিনাল ফেস থাকে, ফেস ভ্যালু থাকে, তাহলে কিন্তু সেই ভিডিওটাকে কিন্তু অরিজিনাল ভিডিও হিসেবে কাউন্টিং করা হবে বা অরিজিনাল ভিডিও হিসেবে ধরা হবে। তো এক্ষেত্রে আপনারা হয়তো অনেকে আরও একটি বিষয় হয়তো জানা নেই যে আপনারা কোনো একটি ভিডিও ডাউনলোড করেছেন, করে সেটাকে সুন্দর করে ডুয়েট করে এডিট করে যেটাই করুন, করে যদি আপনি ফেসবুকে আপলোড করেন, এক্ষেত্রেও কিন্তু সেই ভিডিওটাকে অরিজিনাল হিসেবে গণ্য করা নাও হতে পারে। কারণ বর্তমানে কিন্তু ফেসবুক এখন এআই দিয়ে ডিটেক্ট করা হয় সম্পূর্ণ জিনিসটি। এক্ষেত্রে কি হয়, দেখা যায় যে আপনি যে ভিডিওটি ডাউনলোড করেছেন সেই ভিডিওর কিন্তু লিঙ্ক বা সেই ভিডিওর কিন্তু যে কাস্টমার আইডি থাকে সেই জিনিসগুলো কিন্তু ফেসবুক ডিটেক্ট করতে পারে। তো এক্ষেত্রে আমার সাজেস্ট হিসাবে যে আপনারা যদি নিজস্ব অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করেন তাহলে মনে হয় সবথেকে বেটার। কারণ ফেসবুকেও কিন্তু প্রত্যেকটা আপডেটে ফেসবুক প্রতিনিয়ত যে আপডেটগুলো দিচ্ছে বা প্রত্যেকটা আপডেটে তারা একটা কথাই বলছে যে আপনারা অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করুন, অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করুন, কারণ অরিজিনাল কন্টেন্টের কিন্তু ভ্যালু তারা আগে দিচ্ছে। তো আপনারা যদি এই বিষয়টি এখান থেকে দেখেন তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে যারা ডুয়েট ভিডিও নিয়ে কাজ করছেন তাদের জন্য কিন্তু এই আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। এবং আপনারা যারা ডুয়েট ভিডিও সঠিকভাবে এডিট করতে পারেন না, যদি আপনারা চান যে ডুয়েট ভিডিও কীভাবে এডিট করতে হয় এই বিষয়টি জানবেন, তাহলে আমার চ্যানেলে আপনারা ভিজিট করে আমার চ্যানেলে কিন্তু নিচের দিকে দেখলে আপনারা দেখতে পাবেন যে একটি ভিডিও কীভাবে ডুয়েট ভিডিও এডিট করতে হয় এবং আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে ডুয়েট ভিডিও কীভাবে আপলোড করা হয়। এছাড়াও কিন্তু ফেসবুকে এখানে আরও অনেক কিছু আর্টিকেল দিয়েছে, এখানে যে বিষয়গুলো বলা আছে এই বিষয়গুলো, তো এখানে পুরো বিষয়গুলো আমি ধীরে ধীরে আপনাদের সামনে উপস্থাপন করব। এখানে ফেসবুক কিন্তু অনেক কিছু বিষয় বলে দিয়েছে, অরিজিনাল কন্টেন্ট এবং কপি পেস্ট ভিডিও এবং ডুয়েট ভিডিও কীভাবে এডিট করতে হয় এবং আপনারা অরিজিনাল কন্টেন্ট কীভাবে আপলোড করবেন এবং অরিজিনাল কন্টেন্টের যে ভ্যালু সেই বিষয়টি কি আছে। তো আশা করি আপনাদের সামনে ক্লিয়ার করতে পারলাম যে এখানে ফেসবুক যে বিষয়টি বলেছে, আশা করি আপনারা যারা ডুয়েট ভিডিও নিয়ে কাজ করছেন তারা বুঝতে পেরেছেন যে আপনারা ডুয়েট ভিডিও নিয়ে কাজ করবেন বা কপি পেস্ট ভিডিও নিয়ে কাজ করবেন না নিজস্ব ভিডিও নিয়ে কাজ করবেন। এছাড়াও আরও একটি আপডেট এখানে এসেছে গত একদিন আগে। আপনারা এখানে এই যে দেখতে পাচ্ছেন যে ওয়ান ডে, একদিন আগে ফেসবুক থেকে কিন্তু আরও একটা আপডেট দেওয়া হয়েছে। এই আপডেটটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই নিয়েও আমি আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো। কারণ এখানে 35% কিন্তু ইনকাম ফেসবুকে বাড়ানো হয়েছে। ফেসবুক থেকে এই যে 35% ইনকাম যে বাড়ানো হয়েছে, এখানে কিভাবে বাড়ানো হয়েছে, কাদের ক্ষেত্রে 35% ইনকাম বেড়েছে এবং কারা কারা 35% ইনকাম বেশি পাচ্ছে এবং কোন সোর্স থেকে পাচ্ছে, কি বিষয়গুলো থেকে পাচ্ছে, এই বিষয় নিয়ে অবশ্যই একটি ভিডিও নিয়ে আসবো। আপনারা যদি জানতে চান অবশ্যই এই ভিডিওতে একটি কমেন্ট করবেন। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।